স্পোকেন ইংলিশে সবাইকে স্বাগতম। এই অংশে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্টের ফ্যাসিভ নিয়ে। তো ফ্যাসিভটা চার প্রকার হবে: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তো অনেকের কাছে জিনিসটা অকওয়ার্ড মনে হতে পারে, কিন্তু আসলে এটি হচ্ছে বাস্তবতা, এটাই বাস্তব যে টেন্স অ্যাক্টিভ হবে, ফ্যাসিভ হবে। তো অ্যাক্টিভে যেমন চার প্রকার হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, সেমভাবে ফ্যাসিভেরও অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। তো তাহলে আমরা শুরু করি। যদি বাংলায় বলি তাহলে সহজে বুঝে আসবে। বাংলায় বললাম যে বাড়িটি পরিষ্কার করা হয়েছে। এখন ইংরেজি কি এ বাক্যের ইংরেজি হচ্ছে দ্য হাউস হ্যাজ বিন ক্লিনড। দ্য হাউস হ্যাজ বিন ক্লিন। তাহলে দেখলাম ফ্যাসিভের মধ্যে অবশ্যই আমরা হ্যাভ বিন, হ্যাজ বিনের পরে ভার্বের মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা থার্ড ফর্মটা ইউজ করবো। যদি বলি বাড়িগুলো পরিষ্কার করা হয়েছে তাহলে কি বলবো? দ্য হাউসেস হ্যাভ বিন ক্লিনড। দ্য হাউসেস হ্যাভ বিন ক্লিনড। তাহলে দুইটা সিম্পল উদাহরণের মধ্য দিয়ে আমরা দেখে নিলাম প্রেজেন্ট পারফেক্টের যে ফ্যাসিভ সেটা। এবার এই অংশে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট এর ফ্যাসিভের যে নেগেটিভ ফর্ম রয়েছে সেটা। তাহলে এখানে জাস্ট হ্যাভ এবং হ্যাজের পরে আমরা নট যুক্ত করব, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। যেমন বললাম যে বাড়িটি পরিষ্কার করা হয়নি, তাহলে দ্য হাউস হ্যাজ নট বিন ক্লিনড। যদি বলি বাড়িগুলো পরিষ্কার করা হয়নি, তাহলে দ্য হাউসেস হ্যাভ নট বিন ক্লিন। দ্য হাউস হ্যাজ নট বিন ক্লিন, আর দ্য হাউসেস প্লুরাল হলে হ্যাভ দিতে হবে। হ্যাভ নট বিন ক্লিন, বাড়িগুলো পরিষ্কার করা হয়নি। কবিতাটি লেখা হয়নি, দ্য পোয়েম হ্যাজ নট বিন রিটেন। যদি বলি কবিতাগুলো লেখা হয়নি, তাহলে দ্য পোয়েমস হ্যাভ নট বিন রিটেন। তাহলে আমরা এই অংশে দেখে নিলাম যে প্রেজেন্ট পারফেক্টের ফ্যাসিভের যে নেগেটিভ ফর্ম রয়েছে সেটা। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট এর যে ফ্যাসিভের ইন্টারোগেটিভ ফর্মটা। অর্থাৎ ইন্টারোগেটিভ করতে হলে কী করতে হবে? হ্যাভ এবং হ্যাজটাকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসব। যদি এখন বাংলায় কীভাবে হবে বাক্যগুলো? বাংলায় হবে যেমন বাড়িটি কি পরিষ্কার করা হয়েছে, তাহলে হ্যাজ দ্য হাউস বিন ক্লিনড। হ্যাজ দ্য হাউস বিন ক্লিনড। ইন্ডিয়া কি আক্রমণ করা হয়েছে? হ্যাজ দ্য ইন্ডিয়া বিন ইনভেডেড। হ্যাজ দ্য ইন্ডিয়া বিন ইনভেডেড। পাকিস্তান কি আক্রমণ করা হয়েছে? হ্যাজ দ্য পাকিস্তান বিন ইনভেডেড বাই ইন্ডিয়া। হ্যাজ দ্য ইন্ডিয়া বিন ইনভেডেড বাই পাকিস্তান। তাহলে বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবার আমরা এই অংশে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্টের ফ্যাসিভের যে ইন্টারোগেটিভের মধ্যে নেগেটিভ ইন্টারোগেটিভ রয়েছে সেটা নিয়ে। তাহলে কি করব? হ্যাভ এবং হ্যাজটাকে শুরুতে নিয়ে আসবো, তবে এগুলোর সাথে নট লাগাবো। যদি বলি বাংলায় তাহলে সহজে একেবারে ক্লিয়ারলি বুঝে আসবে। যেমন বললাম যে বাড়িগুলো কি পরিষ্কার করা হয়নি, তাহলে ইংরেজি কি বলবো? হ্যাভ নট দ্য হাউসেস বিন ক্লিনড। হ্যাভ নট দ্য হাউসেস বিন ক্লিন। এখানে কিন্তু বিন চলে আসছে, এখানে প্রথম আসছে হ্যাভ নট, এরপরে দ্য হাউসের সাবজেক্ট মানে অবজেক্টটা সাবজেক্ট, এরপরে বিন, এরপরে মেইন ভার্বের পিপি। যদি বলে বাড়িটি কি পরিষ্কার করা নেই, তাহলে হ্যাজ নট দ্য হাউস বিন ক্লিন। হ্যাজ নট দ্য হাউস বিন ক্লিন। কবিতাটি কি লেখা হয়নি, তাহলে হ্যাজ নট দ্য পোয়েম বিন রিটেন। আর যদি বলে কবিতাগুলো হ্যাভ নট দ্য পোয়েমস বিন রিটেন। তাহলে আমরা দেখে নিলাম যে প্রেজেন্ট পারফেক্ট এর ফ্যাসিভের যে চারটা ধরন: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভটা। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে।